আজকের মঞ্চের মাননীয় সভাপতি সাহেব, যোগ্য বিজ্ঞ ওলামায়ে দ্বীন, তলবায়ে জাম, অত্র জেলার অন্তর্গত মুরব্বী বাবাজিরা, পর্দানসীন পর্দার আড়ালের মা খালাগণেরা, সমবয়স্ক ভাই বন্ধুগণ ও বান্ধবীগণেরা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। পুনরায় আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এক অদ্বিতীয় সারা কুল কায়নাতের মালিক, 18,000 মখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন। তারপরে পরে তাজদারে মদিনা, আহমদ মুক্তার মরুর দুলাল, আমেনার লাল, রাসূলে দোয়ারাবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজার কোটি বার দরুদ বর্ষিত হোক, সবাই বলি আমিন। আমিন। যারা যে দূর দারাজে আছেন, না থেকে ভেতরে আসলে খুব ভালো হবে। আজকে আমাদের খুশির বিষয়, হযরতুল আল্লাহ মাওলানা আরব আলী শাহী সাহেব বচপন কালের কিন্তু আমার স্টুডেন্ট। আল্লাহ পাকের হুকুম, আমার এটা গৌরব না বা বড়াইও করি না। এক একটা ছাত্র কিন্তু এক একটা মুজাহিদ। আল্লাহ পাক আরো আগামীতে আরো উন্নতি করুক, সবে বলি আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা হয়তো সাহস পাই না যে কোন মেয়েদের মাদ্রাসা বা লেডিস মাদ্রাসা খুলব, কিন্তু এইটুকু বয়স পারলে সে নিজের গ্রামেও পারত, কিন্তু নিজের গ্রামে করেননি। নাম মাওলানা আরব আলী শাহী, কিন্তু প্রচার হচ্ছে রহমতপুর তরলতলা, ঠিক কিনা? নাম মিসকিনপুরের হচ্ছে না, খকরা লক্ষণপুরের হচ্ছে না, নাম হচ্ছে রহমতপুর তরলতলা, কনুয়া ব্রিজের পাশে। কোথাকার নাম? রহমতপুরের, অথচ তার বাড়ি অন্য জায়গায়। নিজের গ্রামের হয়তো নাম কেউ জানে না, কিন্তু এই মাদ্রাসা ফাইজানে তাজুস শরিয়া লিল বানাতের বিনিময়ে হয়তো রহমতপুরকে নেট খুললেই সবচাইতে আগে দেখা যায় যে রহমতপুর তরলতলা, নাকি? বেরাদার, আল্লাহ পাকের ও নিয়ামত যে রহমতপুর সত্যিকারী রহমতের শহর। আল্লাহ পাকের আজকে খাস নিয়ামত, রহমত বর্ষিত হচ্ছে, যিনি একটা দুটা নয়, 5টা থেকে 7টা দেশ পায়ে হেঁটে অতিক্রম করে। আমরা হয়তো চাচল যেতে 3টা গাড়ি পাল্টাই, 30 মিনিট রেস্ট নিই, পায়ে হেঁটে গেলে হয়তো 6 জায়গাতে স্টপেজ মেরে দিই, কিন্তু তিনি পায়ে হেঁটে প্রায় 7 থেকে 8 মাস অতিক্রম করে আল্লাহু আকবার মোকাম্মল পূর্ণবান হজ ইত্যাদি করে পুনরায় দেশে ফিরেছেন। উনি আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে আসবেন। আমার মনে হয় আজকের মতো আমাদের খুশি এবং সৌভাগ্যের বিষয় কিছুই হতে পারে না। জিনাকে দেখার জন্য পাকিস্তান, আফগানিস্তান, কুয়েত, ইরাক, ইরান ইত্যাদির মানুষ কাতারে কাতারে লাইন লাগাতো। ফেসবুকে, ইউটিউবে, টুইটারে ইত্যাদিতে দেখতাম, কিন্তু তিনি আজকে আমাদের সামনে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তিনার বিনিময়ে যাতে আমাদেরকেও প্রত্যেককে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা নসিব করুক, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদারানে ইসলাম, দেখলাম মদিনা শরীফের এমন একটা জায়গা, আওয়াজ কেউ করবেন না, ফ্রি মাইন্ডে। বেরাদার, এই 1 বছরের মধ্যে 3 বার যাওয়া হলো আমার। আল্লাহ পাকের রহমত, আগামীতে আবারও যাচ্ছি। দেখলাম মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার, কিন্তু মদিনা শরীফে
বেরাদার, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়ে পৌঁছালেন মক্কা ছেড়ে মদিনা শরীফে, মদিনা শরীফে যখন পৌঁছালেন সাহাবী রাসূলগণ এবং যারা আশিক তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মক্কা শরীফে ছিলাম তো আমরা মাঝে মাঝে গিয়ে তওয়াফ করতাম কাবা ঘরে। ইয়া রাসূলুল্লাহ, যখন মন চাইতো আমরা গিয়ে উমরা করতাম। ইয়া রাসূলুল্লাহ, যখন মন চাইতো গিয়ে কাবা ঘর দেখতাম, আমাদের নেকি হতো, আমাদের গুনাহ থেকে বিরত থাকতাম। মন খারাপ হলে আল্লাহর ঘরে গিয়ে তওয়াফ করতাম। নবী গো, এই মদিনা চলে এসেছি, মদিনা থেকে মক্কার দূরত্ব 450 কিলোমিটার। ইয়া রাসূলুল্লাহ, এখন মদিনা থেকে মক্কা যেতে 4 থেকে 5 দিনের রাস্তা, আমরা তো যেতে পারবো না, আমরা তো নিরীহ গরিব মানুষ, রাস্তার আনাচে কানাচে চতুর্দিকে আমাদের দুশমন। নবী গো, আমাদের কি কোনো ব্যবস্থা হবে না? আমরা কি সেই নেকি অর্জন করতে পারবো না? আমরা কি এইখানে থেকে সেই নেকি পাবো না, সওয়াব হাসিল করতে পারবো না? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনার আমরা উম্মতি হতে পেরেছি। বেরাদার, রাসূলের দোয়া নবী নিজ হস্ত মোবারক দিয়ে সাহাবীদেরকে নিয়ে ইসলামের সর্বপ্রথম মসজিদ তৈরি করেছিলেন, যে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ। যে সমস্ত হাজীগণ গেছেন, জায়রগণ গেছেন, দেখে এসেছেন মসজিদে কুবা তৈরি করলেন ইসলামের প্রথম মদিনার বুকে মসজিদ, যে মসজিদটার নাম মসজিদে কুবা। এই মসজিদে কুবা তৈরি করলেন। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না কোথায় কাবা ঘর, কোথায় মসজিদে কুবা, কোথায় আল্লাহর ঘরের তওয়াফ, কোথায় মসজিদে কুবা, কোথায় আল্লাহর ঘরের 7 চক্কর তওয়াফ করলে, সাফা মারওয়া সাই করলে একটা উমরা হয়ে যেত, আর কোথায় মসজিদে কুবা? বিশ্বনবী এলান দিলেন, শোনো, তোমাদের যখনই মন চাইবে তোমরা এই মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ পড়ে নেবে। এই 2 রাকাত নামাজ পড়ার কারণে তোমাদের একটা মুকাম্মাল উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এখনো যে সমস্ত হাজীগণ যায় বা কাল কিয়ামত অবধি যাবে মদিনা শরীফে, আল্লাহু আকবার, গিয়ে মসজিদে কুবায় যায়, 2 রাকাত সালাত আদায় করে। এই মসজিদে কুবাতে 2 রাকাত সালাত আদায় করলে একটা উমরার সওয়াব পাওয়া যায়। আমি দোয়া করি, আল্লাহ আমার চাহনে वाला, জাননে वाला, মাননে वाला, পहचानने वाला, हर डे एंड नाइट যত সমস্ত শ্রোতা হয় প্রত্যেককে মিনিমাম কমপক্ষে মৃত্যুর আগ পর্যন্ত কমপক্ষে একবার মক্কা মদিনা নসিব করে দিও। সকলে আমিন, আল্লাহুম্মা আমিন। দেখতে পাচ্ছেন আপনাদের মাদ্রাসা আজকে ওয়াজ করতে আসেনি, বক্তব্য দিতে আসবো সামনে 24 তারিখে ইনশাআল্লাহ। বেরাদার, শুধুমাত্র আপনাদের মহব্বত এবং বেশি করে আমার আলহাজ সিহাবুর ভাইজানের মহব্বতে আমরা সবাই হাজির হয়েছি, ঠিক কি না? বেরাদার, আশিক রাসূলের পরিচয় দিয়ে আমরা তার দিকে দেখব। ফেসবুক ইউটিউবে দেখেছেন, আজকে হুবহু ডাইরেক্ট স্বচক্ষে দেখতে পাবেন, তার দিকে দেখবেন এবং ইরাদা করবেন, আল্লাহ তিনি পায়ে হেঁটে গেছে, আমরা যাতে উড়ে উড়ে যেতে পারি। আল্লাহ তিনি 1 বছরে গেছে, আমরা যাতে 6 ঘন্টায় গিয়ে পৌঁছে যেতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে মক্কা মদিনা নসিব করুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামনে দেখতে পাচ্ছেন মাদ্রাসা, এ মাওলানা আরব আলী সাহিব সাহেব। আমি পূর্বেই বলেছি, প্রথমেই বললাম তিনি নিজের গ্রামেও খুলতে পারত, কিন্তু কোন পোস্টার হ্যান্ডেলে মিসকিনপুর নাম আসে না, কোন পোস্টার হ্যান্ডেলে খোকরা নাম আসে না, কোন পোস্টার হ্যান্ডেলে হয়তো সিদ্দিক পাড়ার নাম, তো ওনার ওখানকার পাড়ার নাম আসে না, লক্ষণপুর নাম আসে না, কিন্তু প্রতিটা হ্যান্ডেল পোস্টার তার জবানে সবার মুখে একটাই কথা, কোথায় আছে? ফাইজানে তাজুসরি আলীল বানাত, রহমতপুর তরলতলা, রহমতপুর তরলতলা, রহমতে ভরপুর এই গ্রাম।
আল্লাহ পাকের রহমত আল্লাহ পাক আরো খাস রহমত বর্ষিত করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, বলার উদ্দেশ্য সামনে মাদ্রাসা তৈরি হচ্ছে, নতুন ছাদ ঢালাই হবে অল্প কিছুদিনের মধ্যে। আপনাদের গ্রাম, আপনাদের এই সমাজ, নাম আপনাদের, কাজও আপনাদের, এই রহমতপুরের সরজমিনে তরলতলা। আল্লাহু আকবার। হয়তো আমরা এখানে ভাবিনি কোনোদিন, কিন্তু এই রহমতপুরে সেই মাওলানা আরব আলী সাহেব, দেখেন এইটুকু বয়স, আল্লাহ পাকের রহমত, এত বড় ইদারা, মেয়েদের মাদ্রাসা, যার বডিগার্ড লাগে, যার সবসময় সিকিউরিটি লাগে, সেই সমস্ত দিক দিয়ে চিন্তা ভাবনা নিয়ে লেডিস মাদ্রাসা খুলে রেখেছেন আপনাদের গ্রামে। আমি দোয়া করি আপনারাও দোয়া করবেন যাতে ওই বাবুর দিলের তামান্না পুরা হোক, সবে বলি আমিন। যেই সিস্টেমে লীল বনাত গড়ে তুলেছে, সেই রকম যাতে আল্লাহ পাকের হুকুমে আগামীতে বিশাল বড় জামিয়া রূপে তৈরি করার হিম্মত দেখ, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, এত বড় মাদ্রাসা, 50-60 জন মেয়ে থাকে, খাওয়া দাওয়া সব এখানে, আপনারা সবই জানেন, অথচ আপনারা এই গ্রামের আমার চাইতে হয়তো বেশি জানবেন। আল্লাহ পাক সব সময় এই হযরতুল আল্লাহ মাওলানা আরব আলী সাহেবের সঙ্গে সাথ দেওয়ার আমাদেরকে হিম্মত ও হৌসলা আল্লাহ পাক বাড়াক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন, বান্দা আমি আল্লাহকে দেখে ভয় করো, ডর করো, খৌফ করো। আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ। কোন গরু ছাগল ভেড়া দুম্বাকে বলা হয়নি, কোন খ্রিস্টানকে বলা হয়নি, কোন ইহুদি নাসারাকে বলা হয়নি। কাকে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানদার ব্যক্তিগণ, শোনো, আকিমিস সালাত, তোমরা কায়েম করো, কায়েম করো। কি কায়েম করব? আকিমিস সালাত, কায়েম করো। কি বলে? সালাত। তারপর ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদা করো। আল্লাহু আকবার। বিরাদারান ইসলাম, আপনাদের গ্রামে মহিলা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, আল্লাহ পাকের রহমত, আপনারা ভরপুর হেল্প করছেন, আরো হেল্প করবেন আমি জানি। তবে আজকে পবিত্র মাহফিলে দেখতে পাচ্ছেন হঠাৎ আয়োজন, শুধুমাত্র একজন হাজী সাহেবের আমরা দর্শন করব, ঠিক কি না? জি জি, হাজী সাহেবের দর্শন করব। কেউ হয়তো হেলিকপ্টারে, জাহাজে যায়, কেউ হয়তো আগের জামানাতে 20-30 বছর আগে পানি জাহাজে যেত, এখন হাওয়াইতে যাওয়া হচ্ছে, মাত্র 6 ঘন্টাতে গিয়ে পৌঁছে যাচ্ছে। বিরাদারান ইসলাম, কিন্তু যেখানে 7 থেকে 8 মাস, 11 মাসের কাছাকাছি পায়ে হেঁটে বহু রাস্তা অতিক্রম করে প্রায় 8,500 কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে মোকাম্মল হজ, উমরা ইত্যাদি করেছেন। বিরাদারান ইসলাম, আমি দোয়া করি আল্লাহ পাক সিহাব চত্বর ভাইদের দিকে লক্ষ্য করে আমাদের দিলের তামান্না পুরা করুক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আমার মাসলেকে আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁ ফাজিল বরেলি এলান দিয়েছেন, বিরাদার তখনকার যুগে যদি ইউপির সরজমিনে, বরেলির সরজমিনে কেউ যদি হজ উমরা করে আসতো, আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত যদি শুনতে পেতেন, মানুষ মাত্রাতে যদি খবর পেত যে কেউ একজন হাজী সাহেব মদিনা শরীফ থেকে এসেছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছে, তিনি কিতাব বই পুস্তক বন্ধ করে আগে তার সঙ্গে দেখা করতে গিয়ে মন লাগাতেন, পোষা দিতেন। বিরাদারান ইসলাম, ও আলা হযরত, কেন পোষা দিতেন, কেন সম্মান দিতেন, কেন পায়ের দিকে তাকাতেন? কারণ নবীর দেশে তিনি পা দিয়ে হেঁটে ভ্রমণ করে এসেছেন, এই জন্য তার পায়ের দিকে দেখতেন, কপালে পোষা দিতেন। কারণ এই কপাল সেই সমস্ত পাহাড়, সেই সমস্ত জায়গা, সেই জায়গাতে গিয়ে সেজদা ইত্যাদি ইত্যাদি করেছে। চোখের দিকে তাকাতেন, চোখে চুম্বন দিতেন। কারণ যেই পাহাড় দয়ার হাবিবকে দেখেছে, যেই পাহাড় সাহাবী রাসূলকে দেখেছে, যেই পাহাড় হয়তো বেরাদার দোজাহানের আকাকে দেখেছে, সেই পাহাড়কে এই হাজী সাহেব দেখে এসেছে। এই জন্য আলা হযরত সিস্টেম শিখিয়ে দিলেন, বান্দা শোনো,
এই আশিকেরা শোনো, যারা দাঁড়িয়ে আছেন মায়েদের দিকে, মা বোন যারা দাঁড়িয়ে আছে বসে যান, প্লিজ এক্সকিউজ মি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, খুব ভালো হবে। আর শফিকুল ভাইয়ের মাইক তো লাজবাব, সুবহানাল্লাহ, বলা যাবে না, সুপার হিট হিট আর ডবল ডবল হিট মাইক, খুব ভালো। যারা দাঁড়িয়ে আছে মা বোন বসে যান, কমিটির ছেলে যদি থাকে ভলেন্টিয়াররা ওদেরকে বসতে বলেন, এরা একটু মানে শুনে বেশি আর বুঝে কম তো বেরাদার। যাই হোক, তবে এখানকার মা বোনেরা খুব ভালো, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, বলতে চাইছিলাম যে তার চোখের দিকে তাকাতেন, বেরাদার চোখে দিয়ে চুম্বন দিতেন, বোসা লাগাতেন। আলা হযরত কেন লাগাতেন? এই চোখ দিয়ে মসজিদে নববীকে দেখেছে, এই চোখ দিয়ে সবচেয়ে গুম্বদকে দেখেছে, এই চোখ দিয়ে জান্নাতুল বাকির দর্শন করেছে, এই চোখ দিয়ে মসজিদে কিবলাতাইনের দর্শন করেছে, এই চোখ দিয়ে বেরাদার মসজিদে সাজার দেখেছে, এই চোখ দিয়ে সেই সমস্ত পাহাড় দেখেছে, এই চোখ দিয়ে উহুদ পাহাড় দেখেছে, এই চোখ দিয়ে গাড়ে হেরা দেখেছে, জাবলে রহমত দেখেছে, ইত্যাদি ইত্যাদি। তাই বেরাদার বন্ধুগণ, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত সিস্টেম জানালেন, শোনো, কোন হাজী যদি আসে তার দিকে লক্ষ্য করিও, পারলে তাকে বসা দেওয়ার সিস্টেম লাগায়ো, না হয় দূর থেকেই আদবের সাথে এহতারাম করিও, তাকে সালাম জানায়ো, দোয়া করতে বলিও, কারণ তিনি সেই জায়গাতে এসেছেন, সেই জায়গাতে এনি টাইম রহমত বর্ষিত হয়, বলি সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আজ আমরা খুশনসিব সেই জায়গাতে উপস্থিত হতে পেরেছি, রহমতপুর তরলতলার সরজমিনে। আজকে পায়ে হেঁটে যিনি হজ উমরা ইত্যাদি করেছেন, তিনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই আসবেন ইনশাআল্লাহ। বেরাদার, যাই হোক, দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বেরাদারান ইসলাম, যে সমস্ত মেয়েরা প্রত্যেককে বসে যান, বাপ ভাইরা আপনারাও নিজের নিজের সিট নেওয়ার চেষ্টা চালাবেন। আজ ফাখর করছি না, গৌরব করছি না, তবে ভাবার বিষয়, এইটুকু ছেলে, আমি বারবার সেদিকেই লক্ষ্য করছি, এইটুকু বয়স হযরতুল আল্লামা মাওলানা আরব আলী শাহী, এইটুকু বয়সে একটা মেয়েদের মাদ্রাসা, আল্লাহু আকবার। ভাবার বিষয় আছে, যেটা আমার বাপেরও ক্ষমতা নাই। একটা ছেলের মাদ্রাসা খুলেছি তো 3 দিন খালি চিন্তাই হচ্ছে, আর মেয়েদের মাদ্রাসা খুলে নো টেনশনে ঘুরে বেড়াচ্ছে। বেরাদার, তবুও ফাঁকা জায়গাতে, এই রহমতপুরে খাস রহমত, অন্যান্য জায়গাতে থাকলে হয়তো অনেক দিক দিয়ে হামলা হতো, কিন্তু এই রহমতপুরে আল্লাহ পাকের খাস নিয়ামত এবং আপনাদের মহব্বত, রিলেটিভ যা পেয়েছে, মাঝে মাঝে বলে, হুজুর এখানে আমার কোনো টেনশন নাই, মেয়েদের মাদ্রাসা সুরক্ষিত, আমার গ্রামবাসী রহমতপুর এলাকাবাসী খুব ভালো, এরা সব সময় রাতে দিনে 24 ঘন্টাতে নজরদারি দেয়। আল্লাহু আকবার। আমি দোয়া করি, আল্লাহ যারা এই সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে, আল্লাহ তাদেরকে আরো মিশার তৌফিক দাও, যারা দূরে আছে করিব করে দাও, সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের হৌসলা হিম্মত বাড়ায়া দাও, সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদারান ইসলাম, আজকের পবিত্র মাহফিল শুধুমাত্র আজকে কোনো জালসা না, জীবনীয় না, কোনো বিশাল বড় কনফারেন্স না, শুধুমাত্র আমরা পায়ে হেঁটে যিনি 8,500 কিলোমিটার সুদূর ভারতের শেষ সীমান্ত কেরাল থেকে নিয়ে সৌদি আরব মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে যিনি পায়ে হেঁটে হজ করেছেন, আল্লাহু আকবার। তবুও বেরাদার, ফরজ হজ, মুকাম্মাল হজ করেছেন, তিনার দর্শন করব ইনশাআল্লাহ, ঠিক কিনা বেরাদার বন্ধুগণ? আমার বলার উদ্দেশ্য, তিনার দিকে লক্ষ্য করব, দেখব, এবং হয়তো ইচ্ছা জাগবে আমাদের, তিনি মুসাফির ব্যক্তি, তিনার হাত দিয়ে আমরা দোয়া চাওয়ার চেষ্টা চালাবো। জানি না কখন কার দোয়া কবুল হবে, আল্লাহই জানে বেহতর।
হ্যালো জি হ্যালো মা বোনেরা বসে যান প্রত্যেককে। দাঁড়িয়ে আছে সবাই বসে যান, ভিতরে চলে আসুন, উপরে যারা রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় না ভিড় করে আছেন ভেতরে চলে আসেন, খুব ভালো হবে। আরো মানুষজন আসবে, অল্প সময়ের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আচ্ছা, এত বড় মাদ্রাসা চলছে, লাভটা কার? আরবের লাভ হচ্ছে কি? মাওলানা আরব আলী সাহির লাভ হচ্ছে? আমি তো দেখছি কোনোই লাভ নেই বেরাদার। তবে হ্যাঁ, লাভ হবে ইন্তেকালের পর। দুনিয়াতে শুধু বদনামেই আছে। একটা মানুষ মাতাল, জীবনে চিন্তা থাকতে সবাই মাতালাই করে বলে, আর যখন লোকটা মরে তো ওই মানুষগুলাই বলে যে লোকটা মাতাল ছিল ঠিক, কিন্তু মাতলামি করতো, গ্রামের লোককে গালি দিত না। একটা গ্রামের লোক চোর চুরি করে, সারা জীবন বদনাম হয় এই লোকটা চোর, কিন্তু যখন মরে ওই গ্রামেরই লোক বলে লোকটা চোর ছিল ঠিক, কিন্তু গ্রামের কাউরি এখন খচাও চুরি করে, হয় না বেরাদার? অথচ গ্রামের কাউরি ওই রমজান আলীর বেটার বোরিং চুরি হয়েছিল, তো ওই লোকটা এনে দিয়েছিল। অনেক রকমের হয়। তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন জিন্দাতে একটু লাভ হয় না। খালি করে দেন, আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন দয়া করে। আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো আপনারা সবাইকে নিচে নিচে করেন। রোড হচ্ছে সিঙ্গেল, কারণ যে একদিক রোড হয়নি এখনো রেডি, গাড়ি বড় বড় গাড়ি চলছে, সবাইকে নিচে পাঠান। আর যারা এই মাহফিলে আছেন সবাই একটু দয়া করে বসে যান, রিকোয়েস্ট করে বলবো ভাই আপনাদের যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকে যান এবং দরুদ শরীফ পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম, কোথায় আছি আমরা? দেখলাম জান্নাতুল বাকিতে নবীর বেটি নন্দিনী জান্নাতি রানী, যিনি মেয়েদের জান্নাতের সরদারিনী, তিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারার কবরস্থান জান্নাতুল বাকিতে, মক্কাতুল মুকাররমার কবরস্থান, যার নাম হলো জান্নাতুল মুওয়াল্লা। এই জান্নাতুল মুওয়াল্লাতে শুয়ে আছেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং জান্নাতুল বাকিতে শুয়ে আছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিরাদার, 3 নম্বর সাহাবী রাসূল, আল্লাহু আকবার, যিনি জিন্নুরাইন হযরত ওসমান গনি, বিশাল বড় ধন সম্পত্তির মালিক, আল্লাহু আকবার, তিনি শুয়ে আছেন সেই জান্নাতুল বাকিতে। বিরাদার, হালেমা সাদিয়া বচপন কালে বিশ্ব নবীকে দুগ্ধ পান করিয়েছিলেন শহরে তায়েফে, তিনিও শুয়ে আছেন সেই জান্নাতুল বাকিতে। আল্লাহু আকবার, একটা দুইটা নয়, 10,000 শহীদ সাহাবী সেই জান্নাতুল বাকিতে শুয়ে আছে। যদি একবার খালেস দিলে জান্নাতুল বাকিতে ঢোকা যায়, আপনার মন চাইবে যদি এখানে মৌত হয়ে যেত, তাহলে এর চাইতে ভাগ্যবান খুশনসিব আমি হতাম না। আল্লাহু আকবার। অনেকে ভেতরে ঢুকে বের হওয়ার ইচ্ছা করে না, যার নাম জান্নাতুল বাকি। আমাদের দেশের কবরস্থানে গেলে হয়তো ভয় লাগে, কিন্তু দুনিয়ার বুকে একটাই কবরস্থান যার নাম জান্নাতুল বাকি, ঢুকলে বাহির হওয়ার ইচ্ছা করে না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুম, কখন কার মওত আসবে কেউ জানি না, কখন কার ডাক হবে কেউ জানি না। আল্লাহু আকবার। গতকাল আমার প্রিয় বন্ধু হযরতুল আল্লাহ মাওলানা মকবুল হোসেন সাহেব অ্যাক্সিডেন্ট, আপনাদের করোয়া থেকে ভিঙ্গলের রাস্তাতে, বহু সিরিয়াস, এখন বর্তমানে সুস্থ আছেন রায়গঞ্জ হসপিটালে। দোয়া করবেন আল্লাহ পাক অতি শিগগির তিনাকে যাতে সুস্থ করে, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তাড়াতাড়ি যাতে তাকে সুস্থ করে দেয়, মাওলানা মকবুল সাহেবকে সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, উনি কখন কার হবে কেউ জানে না, কখন কার মওত আসবে কেউ জানে না। বেরাদার, মৃত্যুর আগেই আজকে দেখছেন মোবাইল বোতাম দাবাবেন বা আঙ্গুল দাবাবেন, তার আগে রিচার্জের দরকার। আপনার মোবাইল, এই মোটরসাইকেল স্টার্ট করবেন, ট্যাঙ্কিতে তেল আছে কিনা জানা দরকার। বেরাদার বন্ধুগণ, আপনার চাবি আছে, টায়ারে পাম্প আছে, সবই আছে, কিন্তু তেল নাই, গাড়িটা চলবে?
মোবাইলে ব্যালেন্স নাই, চলবে বেরাদার? তাহলে বোতাম দাবাবার আগে আগে মোবাইলটা রিচার্জের দরকার। বেরাদার ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, যদি জিন্দা থাকতে চান খাবার দরকার, খেতে গেলে রেস্টের দরকার, রেস্টে থাকলে ঘুমের দরকার, গাড়ি স্টার্ট করবেন তেলের দরকার, মোবাইলের বোতাম দাবাবেন বেরাদার রিচার্জের দরকার। যদি দুনিয়ার বুকে থাকতে গেলে সব কিছুর রিচার্জের দরকার মনে হয়, তাহলে আমি আপনি যে মরবো, মরার আগে কবরটা রিচার্জের দরকার আছে না? না নাই? মরার আগে কবর রিচার্জের দরকার আছে। ফ্রি মাইন্ডে এ পবিত্র মাহফিলে আমার আলহাজ হাজী সিহাব চত্তুর ভাইজান আসার পূর্বে এই পবিত্র মাহফিলে মাত্র 5টা মিনিট আমি দেখতে চাই। এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে, মাদ্রাসা ফাইজানে তাজুস শরিয়া লিল বানাতের দিকে লক্ষ্য করে, এই যে দেখছেন আমার ছাত্র বাবু হযরতুল আল্লামা মাওলানা আরব আলী শাহী, এ বয়স হাইটে তো বেশি নাই নাকি? বেশি হাইটও নাই, বয়সও নাই। বেরাদার কখনো কখনো ভাবি, যখন বাচপনকালে ছিল আমার কাছে জোকার টাইপের ছিল, কিন্তু আজ আল্লাহ পাক তিনাকে এমন পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ পাক আরো আমার চাইতে বড় যোগ্য বানিয়ে রাখবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধু, একাই একটা মাদ্রাসা, আমি বলবো সে একাই নয়, আপনাদের দোয়ার বরকতে এত বড় মিশন চলছে, ঠিক কি না? আপনাদের দানের বরকতে চলছে। ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, মোবাইল বোতাম দাবাবার আগে যদি রিচার্জ করতে হয়, তাহলে মৃত্যুর আগে আগে কবরটাও রিচার্জ করতে হবে। এই কবর রিচার্জের আশাতে ফ্রি মাইন্ডে পবিত্র মাহফিলে কোন একজন বান্দা আছে যে আমি 500 টাকা দিতে পারি এই মাদ্রাসাতে, মাদ্রাসা ফাইজানের তাজুস শরিয়া লিল বানাতে মাত্র 500 টাকা। আজকের পবিত্র মাহফিলে আছে কোন বান্দা ইয়া বান্দিদের দিকে লক্ষ্য করে জবরদস্তি वाली बात नहीं है, খুশি মনে আমি আজকে দেখে হয়রানে পড়লাম। ওই মাদ্রাসা ওইদিকে তৈরি হচ্ছে, ছাদ ঢালাই হবে, সামনে আপনার 24 তারিখে জলসা আছে, মাত্র 500 টাকা। কোন বান্দা আছে যে হ্যাঁ আমি দিতে পারবো ইনশাআল্লাহ, আজ नहीं तो কাল জরুর, মোহাব্বতে খুশির সাথ কেউ 1000ও দিতে পারে যে আমি 1000 দিলাম। আজকের এই পবিত্র মাহফিলে হাজী সাহেবকে দেখবো পায়ে হেঁটে গিয়েছে হাজী। আমরা তো অনেক হাজী দেখেছি যিনি গেছেন হাওয়াতে উড়ে, আল্লাহু আকবার। বেরাদার উমরা হাজী দেখেছেন, হাজী দেখেছেন অনেক, হয়তো হাওয়াতে উড়ে গেছে, কিন্তু পায়ে হেঁটে 8500 কিলোমিটার পথ অতিক্রম করে কয়েকটা দেশ পেরিয়ে আল্লাহু আকবার তিনি আবার পুনরায় এসেছেন আমাদের মাঝে। আজকে তো আমাদের জশ্ন খুশি মানানো দরকার। জানি রহমতপুরের মানুষ খুব খুশি যে মাওলানা আরব যদি চাইতো মিষ্টিপুরেও গিয়ে করতে পারতো, ই যদি চাইতো আজকে সিহাব চত্বরকে নিজের গ্রামে ঢুকাতে পারতো, কিন্তু নিজের গ্রামে ঢুকাচ্ছে না। বেরাদার বন্ধুগণ, পায়ে হেঁটে হাজী সাহেব যেই গ্রামের ভেতর দিয়ে পার হবে, আমার বিশ্বাস আল্লাহ পাকের খাস রহমত নিয়ামত বর্ষিত হবে। ও চাইলে নিজের বাড়ির জমিও খিচাতে পারতো, জমিনও হয়তো কদম বসা লাগাতে পারতো, কিন্তু লাগাননি, রহমতপুরেই নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। তাহলে রহমতপুরের মানুষকে কতটা